বাঙালির কাছে দুর্গাপূজা মানেই এক অন্যরকম আবেগ। পুজোর শপিং, রাত জেগে প্যান্ডেল হপিং আর তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া। অষ্টমীতে ম্যাচিং শাড়ি পাঞ্জাবি আর বিজয়াতে মিষ্টিমুখ ছাড়া পুজো আবার জমে নাকি? আপনি কি বলেন? যাই বলুন, পুজোর সময় কিন্তু শহরের আনাচে কানাচে এক আলাদাই ক্রেজিনেস দেখা যায়। বিশেষ করে যদি আপনি কেনাকাটার মার্কেট ফলো করেন। যদিও এখন অফলাইন থেকে অনলাইন শপিংয়ের চল অনেকটাই বেশি, তবুও কলকাতার অন্যতম ব্যস্ত এলাকাগুলোতে প্রতি বছর একটা শোরুমের নজর কাড়া ভিড় একবার হলেও আপনার চোখে পড়বে। আর সেটা হলো আপনার আমার সবার পছন্দের ব্র্যান্ড শ্রী লেদার্স। ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করছে শুধুমাত্র একটা জুতো, ব্যাগ বা বেল্ট কেনার জন্য। পুজোর মরশুম শুধু উৎসবের নয়, এটা শ্রী লেদার্সের ব্যবসার জন্য এক ভীষণই গুরুত্বপূর্ণ সময়। এই সময় অনেক ব্র্যান্ডকেই তাদের সেল বাড়ানোর জন্য বিশেষ অফার বা ডিসকাউন্টের ওপর ডিপেন্ড করতে হয়। তবে শ্রী লেদার্সের ক্ষেত্রে বিষয়টা কিন্তু পুরোটাই আলাদা। শুধুমাত্র তাদের নাম আর কোয়ালিটির ওপর ভর করেই তারা হিউজ কাস্টমার অ্যাট্রাক্ট করে রাখে। তবে কখনো কি ভেবে দেখেছেন যে শ্রী লেদার্সের বিজনেস জার্নিটা কেমন ছিল? ইয়ারলি তাদের প্রফিট মার্জিন কত? বর্তমানে লেদার মার্কেটে শ্রী লেদার্সের পজিশন ঠিক কী আছে? নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো চলুন এই পুজোর মরশুমকে মাথায় রেখে বেঙ্গল মেন্স বিজনেসের আজকের ভিডিওতে কথা বলা যাক আমাদের বাংলার ব্র্যান্ড, বাঙালির ব্র্যান্ড শ্রী লেদার্সকে নিয়ে। কারণ বাঙালির রক্তেই তো মিশে আছে ব্যবসা। শ্রী লেদার্সের প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র দে ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। স্বাধীনতার পর তিনি চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন। 1952-তে জামশেদপুরের তিনি প্রথম জুতোর দোকান খোলেন। তার লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য কম দামে ভালো মানের লেদারের জুতো তৈরি করা। পরবর্তী সময়ে তার 3 ছেলে ব্যবসার দায়িত্ব নেন। তাদের মধ্যে সত্যব্রত দে 1985 সালে কলকাতার লিন্ডসে স্ট্রিটে শ্রী লেদার্সের প্রথম শোরুম চালু করেন। এরপর ধীরে ধীরে বাংলা ছেড়ে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করে শ্রী লেদার্সের নিজস্ব শোরুম ও ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক। শুরুতে এর নাম ছিল ক্যাট ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। তবে 2010-এ এর নাম বদলে রাখা হয় আমাদের এখনকার পরিচিত নাম শ্রী লেদার্স লিমিটেড। ওয়ার্ল্ড ক্লাস রাইট প্রাইস, অর্থাৎ সঠিক দামে ভালো জিনিস, এই স্লোগানকে সামনে রেখে মধ্যবিত্ত মানুষের কাছে ভালো মানের লেদারের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। চলুন এবার একটু দেখি শ্রী লেদার্সের লাভ লোকসানের হিসাব কি আছে। ফিনান্সিয়াল ইয়ার 2025-এ তাদের মোট সেল হয় প্রায় 219.93 কোটি টাকা আর নিট প্রফিট 22.57 কোটি টাকা। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করা যায়, তবে সেটা বুঝতে গেলে আমাদের ফিনান্সিয়াল ইয়ার 2024-এর ছবিটা একটু দেখতে হবে। সেখানে দেখা যাচ্ছে তাদের মোট সেল ছিল প্রায় 217.68 কোটি টাকা আর নিট প্রফিট 26.85 কোটি টাকা। আর এই ডেটা থেকে স্পষ্ট যে শ্রী লেদার্সের সেল মোটামুটি বাড়লেও নিট প্রফিট কিন্তু প্রায় 15 থেকে 16% কমেছে। এর পিছনে বেশ কিছু সম্ভাব্য কারণ থাকতে পারে। এই যেমন ধরুন, লেদার এবং অন্যান্য র মেটেরিয়ালের দাম গত বছর বেশ কিছুটা বেড়েছিল, ফলে প্রোডাকশন কস্টও বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও মার্কেটিং এবং টেকনোলজিতে ইনভেস্টমেন্ট, মার্কেট কম্পিটিশন, স্টোর রিনোভেশন এবং ইম্পোর্ট কস্টের খরচগুলিও লাভের ওপর অনেকটা চাপ তৈরি করেছে। তবে এখানেও একটা ভালো খবর দেব, শ্রী লেদার্সের কোয়ার্টারলি রেজাল্টে নিট প্রফিট 10.67% বৃদ্ধি পেয়েছে। তার মানে শ্রী লেদার্স লাভের হার বাড়াতে নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে এবং সেটা কিন্তু কাজেও আসছে। আপনার কি কখনো মনে হয়নি যে ঠিক কোন কৌশলে শ্রী লেদার্স এতদিন ধরে মার্কেটে টিকে আছে? চলুন সেটাও জেনে নেওয়া যাক। ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট অ্যাট দি রাইট প্রাইস মানে আপনি ইন্টারন্যাশনাল কোয়ালিটির জুতো, ব্যাগ, বেল্ট, ওয়ালেট এবং আদার্স অ্যাক্সেসরিজ পাবেন একদম বাজেট ফ্রেন্ডলি দামে। আর এটা কিন্তু মিডল ক্লাস থেকে লোয়ার মিডল ক্লাস সেগমেন্টের জন্য একটা বিরাট অপরচুনিটি। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতেই পারে যে শ্রী লেদার্স কীভাবে কস্ট ম্যানেজমেন্ট করে।
এরা অনেকটাই নিজেদের শোরুমের জায়গা নিজেরাই কেনে, ফলে রেন্টের কোনো খরচ নেই। আর সেই সেভিংস চলে যায় কাস্টমারের প্রোডাক্টসের কস্টিংয়ে। ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রেও তারা এনকারেজ করে যেন পার্টনাররা নিজেদের জায়গা নিজেরাই কিনে নেয়, ফলে লং টার্মে খরচ কমে। এবার কথা বলা যাক তাদের ব্রড মার্কেট অ্যাপিল নিয়ে। এখনকার ইয়ুথ চাইছে ফ্যাশন অ্যান্ড এথনিক, আর তাই তো শ্রীলেদার্সের ডিরেক্টর রচিতা দে নিয়ে এসেছে হাউস অফ এসেল, যেখানে পাবেন স্টাইলিশ ডিজাইন, ভেগান লেদার এবং ইউটিলিটি ফার্স্ট কনসেপ্ট। আর এটা শুধু ইয়াং জেনারেশনের জন্য নয়, বরং বাচ্চা থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সবার জন্যে কিছু না কিছু অবশ্যই আছে। আর প্রত্যেকটা প্রোডাক্টের দাম এমনভাবেই সেট করা যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। শ্রীলেদার্সের একটা ক্লিয়ার পলিসি আছে, আর সেটা হলো ডিউরাবিলিটি ফার্স্ট, মানে একবার কিনলেই যেন লং টাইম চলে, অ্যান্ড দ্যাটস দি ব্র্যান্ড প্রমিস। বর্তমানে ভারতের লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রির মার্কেট কত জানেন? 2024-এ ছিল প্রায় 18.8 বিলিয়ন মার্কিন ডলার, এবং 2030 সালের মধ্যে এই মার্কেট 47 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। আর এই বিশাল বাজারে আমাদের রাজ্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে মোট 2020টি ট্যানারি আছে, যার মধ্যে আমাদের বাংলাতেই আছে 538টি, যা দেশের মোট ট্যানারির প্রায় 26.6%। দেশের মোট লেদার ও ফুটওয়্যার প্রোডাকশনের প্রায় 30% আমাদের বাংলা থেকেই হয়। পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এই ইন্ডাস্ট্রির উন্নয়নে 10,000 কোটি টাকা বিনিয়োগের প্ল্যান করেছে। তাই আপনি যদি ট্যানারি ফিল্ডে বিজনেস করতে চান বা লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রফিট বাড়াতে চান, তাহলে জানিয়ে রাখি এই ফিল্ডে কিন্তু প্রচুর সুযোগ আছে বিজনেস শুরু করার এবং লং টার্মে বিজনেস গ্রো করার। যদি আপনাদের উৎসাহ পাই তাহলে এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা আমরা করব। আপাতত আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আর হ্যাঁ, মনে রাখবেন, বাংলায় আপনার বিজনেস পিলারকে আরও স্ট্রং করতে বেঙ্গল মেন্স বিজনেস তো আছেই আপনার পাশে, কারণ আমরা বিশ্বাস করি বাঙালির রক্তেই মিশে আছে ব্যবসা। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।